রূপে কামরূপে আর রব থাকবো কামরূপে না প্রেম রূপে কামরূপে আর রব না রে। হে গোবিন্দ, হে রসময়, হে সর্বেশ্বর, আমি তোমার চরণে প্রতিজ্ঞা করছি, বৃন্দাবনে আমি থাকবো কামরূপে নয় প্রেম রূপে। তাই তো বৃন্দাবন নিষ্কাম। শুধু তাই নয়, ব্রজে তো থাকবোই না কামরূপে, আমি সেখানেও আর রব না। আমি সেখানে আর রব না রে। এই ব্রজ রসের রসিক যথা সেখানেও আর রব না। ব্রজরসে রসিক যথা সেখানে আর রব না রে। ব্রজরসের রসিক যথা সেখানে হয় ব্রজের কথা। ব্রজরসের রসিক যথা সেখানে হয় ব্রজ কথা। ব্রজরসের রসিক যথা সেখানে আর রব না রে। মাধব কোকে বিলাস রতি রসে করে পূর্ণ ঘুমালো। রতি রসে পরিপূর্ণ ঘুমাবল পুন পুন সুরাত প্রয়াস আর পুন পুন সুরত সুরাত সম্ভব মিটে না রে। সুরত সম্ভব মিটে না রে। সুরাত সম্ভব মিটে না রে। ভরমনের এই তরীতি সুরাত সম্ভব মিটে না রে। ভরমনের এই তরীতি সুরত সম্ভব মিটে না রে। ভরমনের এই তরীতি সুরত সম্ভব মিটে না রে। আর পুন পুন সুরত কিয়া বদন উপরি রহল মুখমণ্ডল রে। মাদন উপরে রহল মুখমণ্ডল রে। কমলে নীলই চন্দ্র আর কমলে নীলই চন্দ্র চকর ভ্রমর দুহু নভসে মিলাওল। চকর ভ্রমর ধূর ভসে মিলাওল। বইয়া মিয়া মকরন্দ আর পিবইয়া মীরা মকরন্দ। শ্রী রাধা গোবিন্দ শয়ন বিলাসে রাধারানীর বদনকে দেখে মনে হচ্ছে একটা অকলঙ্কপূর্ণ চাঁদ, আর গোবিন্দ বদনের শোভা থেকে মনে হচ্ছে প্রস্ফুটিত নীল কমল। চাঁদে কমলে মধুর মিলন, চাঁদ কমলে মধুর মিলন। চাঁদ কমলে মধুর মিলন, চাঁদ কমলে মধুর মিলন। অনুরূপ করু নিরীক্ষণ, চাঁদ কমলে মধুর মিলন। অপরূপ রূপ কর নিরীক্ষণ, চাঁদ কমলে মধুর মিলন। চাঁদ আর কমলে কোনো কালেও মধুর মিলন হয় না। সূর্যের সাথে প্রণয়, ভালোবাসা পদ্মে, সূর্যের কিরণে কমল তার সৌন্দর্য বিকশিত করে, আর চাঁদের সাথে ভালোবাসা শাপলা। চাঁদের জ্যোৎস্না লাগলে শাপলা তার সৌন্দর্য ফুটিয়ে তোলে,
আর কমলে যদি চাঁদের কিরণ লাগে তাহলে কমল দল মলিন হয়ে যায়, তাই চাঁদ কমলে কখনো মধুর মিলন হয় না। কিন্তু অভিনব শ্রী কুঞ্জ বিলাসে যেন চাঁদ আর কমলে এক অভিনব মিলন ঘটেছে। সেই মিলন মাধুরী দেখে চকর ভাবছে কি কুঞ্জ মাঝে এমন অপূর্ব চাঁদের উদয় হয়েছে, চাঁদের অমৃত ধারা সাধন করে আমি ধন্য হব। ভ্রমর ভাবছে কমল তো ফোটে সরোবরে, কিন্তু কুঞ্জ মাঝে এমন অভিনব অপূর্ব কমল, এর মধু আস্বাদন করে আমি স্ফীত হব। তাই চকর আর ভ্রমর বারবার কুঞ্জে ওড়াউড়ি করছে, মধুর বিলাস দর্শন মগ্ন। সুরসিক বৈষ্ণব আচার্য বললেন, মনুষ্য জীবনের সার্থকতা শ্রী রাধা গোবিন্দ লীলা মাধুর্য আস্বাদনে। নীতি নীতি গোবিন্দ বিলাস রসে, নীতি নীতি ছোট গোবিন্দ বিলাস রসে, শ্রীনাই দাস গোবিন্দ বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ শ্রী রাধা গোবিন্দের মধুর বিলাস আস্বাদন করে নিমগ্ন হলেন। শ্রীনাই দাস গোবিন্দ, গোবিন্দ দাস অবগাহন করেন রাধা গোবিন্দ বিলাস রস সিন্ধুতে। এই রাধা গোবিন্দ বিলাস ভাবনা নিমগ্ন গোবিন্দ দাস এর ওর যে অনুভব, এই ভাবনা নিয়ে যদি কেউ রাধা গোবিন্দ লীলা রস আস্বাদন ভাবনায় নিমগ্ন হন, তাহলে তাদেরও এই পরিণতি হয়। শ্রীনাই দাস গোবিন্দ, বৈষ্ণব আচার্য বললেন সে নাই দাস গোবিন্দ। গোবিন্দ দাস রাধা গোবিন্দ বিলাস রসে ডুব দিয়েছিলেন, নিমগ্ন হয়েছিলেন, তাকে আর পাওয়া গেল না, সে নাই। লৌকিক জগতে কেউ যদি জলে ডুবে পড়ে, অন্তত নিষ্প্রাণ দেহখানা তো ভেসে ওঠে, তাহলে রাধা গোবিন্দ বিলাস সিন্ধুতে নিত্য নিত্য অবগাহনরত গোবিন্দ দাস এমন করে ডুবে গেল, আর ভেসে উঠল না। রসিক আচার্য বললেন, ভেসে ওঠে নাই তা নয়, ভেসে উঠেছে, কিন্তু তখন তাকে আর চেনা গেল না। গোবিন্দ দাস ডুবে গেল, গোবিন্দ দাস ডুবে, গোবিন্দ দাসী উঠল, গোবিন্দ
প্রভুর চিরন্তনী অক্ষয় অবদান মঞ্জুরি ভাব সাধনা। সখীরূপা শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে মঞ্জুরি রূপে যদি কেউ শ্রী গুরুদেব বর্ণিত সেই নিত্য সিদ্ধ দেহ ভাবটা করতে করতে ভাবযোগ্য দেহ লাভ করেন, সখীরূপা শ্রী গুরুদেব সাধক দেহ খাটা, ভাবযোগ্য দেহ খাটা হাতে ধরে নিয়ে রাধারানীর শ্রীপাদ পদ্মে সমর্পণ করতেন। ও রাধারানী, তোমার জন্য একজন নবদাসী এনেছি, তুমি করুণা করে সেবা ভিক্ষা দান করো। রাধারানী যদি করুণা করে হাতে ধরে তুলিয়ে বসিয়ে করুণা করে সেবা ভিক্ষা দান করে, তবেই সেবা ভিক্ষা দান হয়। আর যখন এই লাভ হয়, যখন এই সিদ্ধ দেহ লাভ হয়, তখন পুংসাচার দ্বারা আর থাকে না, তখন পুংসাচার দ্বারা আর থাকে না। তার দেহে গোবিন্দে দিয়ে পুংসাচার আর থাকে না। গোবিন্দে দিয়ে সব সবে তারা সব হয়ে যায়। গোবিন্দ দিয়ে গোবিন্দ দিয়ে আর থাকে না। নীতি নীতি ওই শোন গোবিন্দ বিনা শোনো সে, আর নীতি নীতি গোবিন্দ সে সিনাই দাস গোবিন্দ আর সিনাই দাস গোবিন্দ। রজনীর শেষ জাম উপস্থিত হয়েছে। শ্রী রাধা গোবিন্দ বিলাস ভেঙে না দিলে রাধারানী যে বিপাকে পড়বে, তাই কানন দেবতী বৃন্দাদেবী করলেন কি, সমস্ত পাখি কুলকে আদেশ করলেন, নিশির অবশেষে বৃন্দাদেবী যা বলো অবশেষে বৃন্দাদেবী জাগলো। সকলে সখীগণ মেলা সকল সখী গান
এলো কানন দেবতী বৃন্দা দেবী জেগে সমস্ত সখীগণকে জাগিয়ে ওদের সঙ্গে নিয়ে নিভৃত নিকুঞ্জে বিলাস কুঞ্জে প্রবিষ্টা হলেন। শ্রী রাধা গোবিন্দ শয়ন বিলাসে নিদ্রা বিভোর রতন পালঙ্কে সতী রহু দুজন অতিশয় আলসে রাধা গোবিন্দ এমন ভাবে শয়ন করে আছে, নিদ্রা যাচ্ছে, জাগাতে ইচ্ছে করলো না। কারণ রাধারানী এমন ভাবে গোবিন্দকে আলিঙ্গন করে ঘুমিয়ে আছেন, দেখে মনে হচ্ছে একটি তরুণ তমালকে স্বর্ণলতিকা যেন আশ্রয় করে রয়েছে। লতা দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ কোনো কিছুকে আশ্রয় করে উপরে ওঠে। কোন বৃক্ষকে যদি আশ্রয় করে, বৃক্ষের উপরে শিরদোলা দিতে পারে, কিন্তু একা দাঁড়াতে পারে না। আশ্রয় বৃক্ষকে সরিয়ে নিলে লতা ভূমিসাৎ হয়, দলিত মথিত হয়ে মরে যায়। রায় লতিকা, স্বর্ণলতিকা কৃষ্ণ তরুণ তমালকে এমন ভাবে আশ্রয় করে রয়েছে, যদি তরুণ তমাল রূপ আশ্রয়কে সরিয়ে নেওয়া যায়, রাইলতা প্রাণে মহাদিবে রাইলতা প্রাণে। এটি হলো আশ্রয় তত্ত্ব। দুর্বল জীব স্বর্ণলতিকার মতো আশ্রয় ছাড়া বাঁচে না। আশ্রয়কে এই অনন্ত কোটি জগন ব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যদি কেউ ঐকান্তিক ভাবে আশ্রয় করে, তাহলে তার আর কোনো আশ্রয়ের অভাব হয় না, তার এমন দলিত মথিত হতে হয় না। শ্রীকৃষ্ণ আশ্রয় থেকে সরে গেলে যত কথা। তাই বৈষ্ণব কবি বললেন, ওই কানন দেবতী ভাবনা করছে, রাইলতা প্রাণে মহাজিবে রাইলতা প্রাণে বাজবে না রে। কৃষ্ণ তরুণ তোমার ছাড়া হলে রাইলতা প্রাণে বাজবে না। কৃষ্ণ তরুণ তোমার ছাড়া হলে রাইলতা প্রাণে বাজবে না রে। কৃষ্ণ তরুণ তোমার ছাড়া হলে কৃষ্ণ বলে প্রাণতে কৃষ্ণ ছাড়া হলে বলে কৃষ্ণ কামাল ছাড়া হলে রাইলতা প্রাণে বাজবে না রে। তাই রাধা গোবিন্দ বিলাস ভাঙতে পারলেন না, জাগাতে পারলেন না রাধারানীকে। নিরুপায়া হয়ে কানন দে মতি
রাধারানীকে জাগাতে ব্যর্থ হয়ে বৃন্দাবনের সমস্ত নিজকুলকে পাখিকুলকে আদেশ করেছে, ওরে রাই জাগো বলে সবাই গান কর। কিন্তু না, একটা পাখিও রাটি পর্যন্ত করল না। কেন? বৃন্দাবন রাধারানীর ঠাঁই, রাধারানীর কন্যায় ওদের ব্রজপাশ হয়েছে, রাধা গোবিন্দ বিলাস ওদের সর্বসুখময়, তাই এমন সুখ বঞ্চিত ওরা হতে চায় না। নিরুপায়া কারণ দেবতী বানরী বনে রাধারানীর সুখ ছাড়া ব্রজের ওরা কেউ আর কিছুই চায় না। ওরাও কোনো শব্দ করল না। যারা বৃন্দাবনে গেছেন তারা তো স্পষ্ট দেখেছেন যে নিকুঞ্জ বন এখন তো খুব ছোট হয়ে গেছে। সারাদিন শত শত বানর বানরী কিচির মিচির শব্দ করে ওখানে থাকে, কিন্তু বিশেষ দ্রষ্টব্য হল পশু পাখি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, কিন্তু নিকুঞ্জ বনে ওদের একটু মলমূত্র কোথাও কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, ওরা তো আমার মতো পশুর দৃষ্টিতে পশু, কিন্তু ব্রজের যে চিন্ময়ত্ব, চিন্ময় ব্রজধাম, তার বিশেষত্ব যেন এটা একটি। ওদের মলমূত্র নিকুঞ্জ বনে সারাদিন থাকে,
কিন্তু খুঁজলে পাওয়া যাবে না, পাওয়া যায় না। শুধু তাই নয়, যখন সন্ধ্যার প্রাক্কাল উপস্থিত হয়, রাধা গোবিন্দ শয়ন বিলাসে যাবার বহু পূর্বে ওদের তাড়াতে হয় না, ওরা আপনা আপনি নিকুঞ্জবন পরিত্যাগ করে কোথায় চলে যাবে। রাধা গোবিন্দের শয়ন বিলাস হয়, আবার ভোরে ডাকতে হয় না, আপনা আপনি এসে ওরা নিকুঞ্জবন ওদের শব্দে মুখরিত করে তোলে। বৃন্দাবন চিন্ময় ধাম, বৃন্দাবনের প্রবীর তৃণলতা গুল্ম বৃক্ষ কীট পতঙ্গ পশু পাখি ব্রজের সবই চিন্ময়। উদ্ধবজি প্রার্থনা করলেন ভাগবতে, যদি বৃন্দাবনের পথের ধারে তৃণ হয়ে জন্মাবার সৌভাগ্য হইত, তাও গোবিন্দের পদরেণু লাভ করে ব্রজ গোপিকার পদরেণুতে অভিষিক্ত হতে পারতাম। তাই ব্রজের সবাই চায় রাধা গোবিন্দের সুখ, ওরা জাগাতে পারলেন না। জগতে তোমাকে কেউ প্রার্থনা করে না। কেউ যদি এতটুকু দুঃখ পায়, বলে আমার শিরে বজ্রাঘাত হলো, সবাই তোমার আঘাতকে ভয় করে, সবাই তোমার আঘাতকে উপেক্ষা করে। কিন্তু আজ আমি প্রার্থনা করছি, তুমি আমার শিরে আঘাত করো। শ্রী রাধা গোবিন্দ বিলাস ভাঙার আগে যদি তুমি আমার শিরে আঘাত করো, তোমার আঘাতে যদি আমার প্রাণ যায়, তাহলে তুমি আমার পরম বান্ধব হয়ে রইবে চিরকাল। কারণ আমি ভজনবিহীন, সাধন শূন্য। রাধা গোবিন্দ বিলাস দর্শন ভাগ্য হয়েছে কোন সুকৃতি বশত তা জানি না,
রাধা রানীর অযাচিত করুণায় রাধা গোবিন্দ বিলাস আস্বাদন করছি। এরপরে আবার বিলাস আস্বাদন হতেও পারে, নাও পারে। কিন্তু তুমি যদি এখন আমাকে আঘাত করো, তোমার আঘাতে যদি আমার প্রাণ যায়, রাধা গোবিন্দ বিলাস দেখতে দেখতে যদি আমার প্রাণ যায়, তাহলে আমার সৌভাগ্য। যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সেই ভাবের যোগ্য দেহ লাভ করে। তাই তোমার আঘাতে আমি জানি আমার এমন ভজন সাধন কিছু নেই, সুকৃতি নেই যে আমার আগত জন্মে আমি রাধা গোবিন্দ বিলাস আস্বাদন করতে পারবো। কিন্তু তুমি যদি এই সহায়তাটুকু করো, রাধা গোবিন্দ বিলাস দেখবার কালে যদি আমার শিরে আঘাত করো, বিলাস দেখতে দেখতে যদি আমার প্রাণ চলে যায়, অন্তত আজ জন্মে এসে আমার প্রাণ ভরে আমি রাধা গোবিন্দ বিলাস আস্বাদন করবার সৌভাগ্য পাবো। দশ দিশা दशमी